বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেখতে পাচ্ছেন, এখানে সরকারি ওয়েবসাইটে রয়েছি আমি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে 4/9/2023-এ। আমি বিজ্ঞপ্তিতে ক্লিক করলাম। এখানে বিজ্ঞপ্তিতে ক্লিক করার পর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এখানে তারিখ রয়েছে প্রকাশের। এই পিডিএফ ফাইলটাতে আমি ক্লিক করলাম, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলের লিঙ্ক থাকবে। এক ক্লিক করলে আপনারা এটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এখন ডাউনলোড করা শেষ, আমি এটা ওপেন করব। এখন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ স্থায়ী রাজস্ব খাতভুক্ত এবং অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো সঙ্গে থাকুন, সব কিছু আমি দেখাচ্ছি আপনাদের। বেতন স্কেল এবং সব কিছুই রয়েছে এখানে, এবং আপনারা যেভাবে আবেদন করবেন, পেমেন্ট করবেন, ছবি স্বাক্ষর সব কিছুই রয়েছে এই ভিডিওতে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম রয়েছে, ক্রমিক নং, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, এবং এখানে রয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে রয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রামার রয়েছে, প্রথমে সিস্টেম অ্যানালিস্ট, এভাবে আপনারা একটু দেখে নেবেন। এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছে, এগুলি সব আপনারা দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। তো গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাচ্ছে। এখানে আবেদনকারীর বয়স এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 40 বছর, আর এখানে ক্রমিক 2 নংয়ের 35 বছর রয়েছে, এবং 3 হতে 28 নংয়ে রয়েছে 18, এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। এখানে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা রয়েছে। এখানে আবেদনের আপনাদের শুরুর তারিখ 5/9/2023-এ সকাল 9টায়, এবং আবেদনপত্র জমাদানের অনলাইন আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন 30/9/2023 বিকাল 5টার ভিতরে। তো এখানে আপনাদের দৈর্ঘ্য প্রস্থ দেখতে পাচ্ছেন, ছবির রয়েছে 300x300, এবং স্বাক্ষরের 300/80 পিক্সেল, এবং 100 কিলোবাইট ছবি, এবং স্বাক্ষর হচ্ছে 60 কিলোবাইট। এটার একটা লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখানে আপনারা সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনারা এখান থেকে ফটো সিগনেচার নিয়ে আপনারা সাইজ এবং এটার যে ফরম্যাটটা আপনারা চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন। এখানে জাস্ট একটা ক্লিক করে ওপেন করে দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে। এখানে আপনাদের হোয়াইট হাইট, এটা লক অ্যাকসেপ্ট রেশিওটা উঠিয়ে হোয়াইট হাইট আপনাদের মন মতো দিবেন। এখানে পিক্সেলই রয়েছে, দিয়ে জাস্ট এখানে স্ক্রল করে নিচে নেমে এখানে কিলোবাইটের করে বলা হয়েছে 100 কিলোবাইট, আপনারা দিয়ে দিবেন 100, যেমন 100 দিয়ে দিলাম, অথবা 90। আর এখানে ইমেজের করে ক্লিক করে জেপিজি ক্লিক করে রিসাইজে দিয়ে দিবেন। কিন্তু কথা হচ্ছে আপনারা ছবিটা স্কোয়ার সাইজে ক্রপ করে নেবেন। আর আপনাদের সিগনেচারটা দেখুন হয়ে গিয়েছে, ডাউনলোড ইমেজে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর আপনাদের সিগনেচারটা যেভাবে করবেন, সিগনেচারটা আপনারা মোবাইলে কিংবা কম্পিউটারে এখানে দেখতে পাচ্ছেন। আমি এটা ওপেন করছি, এটাকে এখানে দেখা যাচ্ছে না। আর এই সিগনেচারটা দেখতে পাচ্ছেন এখানে সামনে এবং পিছনে একটু জায়গা রেখে এইভাবে ক্রপ করে নেবেন, একটু ম্যানুয়ালি নির্দিষ্টভাবে নিজের মন মতো করার পর আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে এসে আপনারা সিগনেচারটা আপলোড করে এখানে এটা রেশিওটা উঠে নেবেন 300 ওয়াইড এবং হাইট 80 দিয়ে। এখানে স্ক্রল করে নিচে নেমে 60 কিলোওয়াট বলা হয়েছে, আপনারা 60 অথবা 50 55 দিয়ে, আর এখানে আপনাদের জেপিজি দিয়ে রিসাইজ দিয়ে দেবেন, আগের মতো হয়ে যাবে। তো এখন আমি আবারও চলে যাচ্ছি বিজ্ঞপ্তিতে। তো ছবি এবং স্বাক্ষরের কাজটা এভাবে আপনারা করে নেবেন, আর আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আপনাদের আসছে এখানে পেমেন্টের যে ব্যাপারটা, পেমেন্ট আপনাদের টেলিটক প্রিপেড সিম লাগবে, সেখানে আপনার মোবাইল রিচার্জ করে নেবেন। নেওয়ার পর আপনারা আবেদন করার পর একটা ইউজার আইডি অটোমেটিক চলে আসবে, দেখতে পাচ্ছেন আবেদনটা করার পর অনলাইনে। তারপর আপনাদের টেলিটক সিম থেকে 2টি মেসেজ করতে হবে, না থাকলে একটু কারো কাছ থেকে হাওলাত নিয়ে নেবেন 2টি SMS করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 4 নং পদের জন্য 600 টাকা, এবং সার্ভিস চার্জ বাবদ 669 টাকা, এবং ক্রমিক নং 5 থেকে 6 দেখতে পাচ্ছেন 500, এবং সার্ভিস চার্জ 558 এইভাবে দেখে নেবেন। দেখে আপনারা এই পেমেন্টটাও করবেন। আর পেমেন্ট করার নিয়ম হচ্ছে দেখতে পাচ্ছেন SMS
আপনার মেসেজ অপশনে গিয়ে BARI বড় হাতের সবভাবে লিখে স্পেস দিবেন। দেওয়ার পর স্পেস দেওয়ার পর আপনাদের আবেদন করার পর যে ইউজার আইডিটা চলে আসবে সেই ইউজার আইডিটা এখানে লিখে 16222-তে সেন্ড করবেন। ফিরতি মেসেজে আপনাদের একটা পিন নাম্বার দিবে, এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, আপনাদের একটা পিন নাম্বার দেওয়া হবে। আবারও মেসেজ করবেন BARI লিখে স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বারটা দিয়ে 16322-তে আবারও পাঠিয়ে দেবেন। এখানে খুব সুন্দরভাবে নিয়ম রয়েছে। এভাবে আপনারা করার পর আপনাদের ফিরতি মেসেজে কনগ্রেচুলেশন একটা SMS আসবে এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবে। সেই পাসওয়ার্ডটা সংরক্ষণে রাখবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা পেমেন্ট এবং আপনাদের ছবি স্বাক্ষরের কাজটা করে নেবেন। আর এখানে আবেদনের সময়সীমা রয়েছে, আপনারা দেখে নেবেন। আর সম্পূর্ণ যা কিছু আছে সব আপনারা দেখে নেবেন ভালো করে। এগুলি সবগুলো পরে শোনাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এক ক্লিকে এটা আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তো এখানে বিজ্ঞপ্তিটা এ পর্যন্ত শেষ। এখন আমি আবেদনের লিঙ্কটা দিয়ে দেবো, এই যে আবেদনের লিঙ্ক। এখানে এসে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখানে আনলে আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেও আপনারা এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন একই জিনিস চলে এসেছে। এরপর আপনাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা যে পদে আবেদন করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পদ রয়েছে। দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, সবগুলোই রয়েছে। কম্পিউটার অপারেটর, বৈজ্ঞানিক সহকারী, পরিবহন কর্মকর্তা, দেখতে পাচ্ছেন গাড়ি চালক, সবই রয়েছে। এখানে আপনারা যেই পদে আপনারা আবেদন করবেন সেই পদটা সিলেক্ট করবেন। যেমন এখানে কম্পিউটার অপারেটর এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ক্লিক করলাম, করার পর নেক্সটে একটা ক্লিক করবেন। করার পর এখানে আপনারা নো দিয়ে দিবেন। এখানে আর যদি প্রিমিয়াম হয়ে থাকেন ইয়েস দিবেন, তারপর এখানে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে দেওয়ার পর এখানে খুব সহজভাবে রয়েছে, দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম ইংলিশে আপনারা দিয়ে দিবেন। আর এখানে আবেদনকারীর নাম বাংলায়, এখানে বাংলা লিখতে হলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন বিজয় 52 আপনাদের সেট আপ করা থাকতে হবে। এখানে ইউনিকোডে ক্লিক করে বাংলা লিখবেন। আমি যেমন লিখছি আমার, দেখুন আমার লেখা হয়েছে। তো এখানে ফাদার্স নেম ইংলিশ, এখানে বাংলা, এখানে মাদার্স নেম ইংলিশ, এখানে বাংলা। এখানে আপনাদের জন্ম তারিখ দিয়ে দিবেন। আর এখানে ন্যাশনালিটি বাংলাদেশিই থাকবে। আর এখানে রিলিজিয়ন আপনাদের ধর্ম কি তা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে জেন্ডার ফিমেল মেল কোনটা এখানে সিলেক্ট করে দিবেন। আর এখানে ন্যাশনাল আইডি নাম্বার যদি থাকে ইয়েস দিবেন। আর দেওয়ার পর এখানে আইডি নাম্বারটা দিবেন। আর এখানে বার্থ রেজিস্ট্রেশন জন্ম নিবন্ধন যদি থাকে ইয়েস দিবেন। আর এই করে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন। পাসপোর্ট আইডি যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। আর এখানে ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত, অবিবাহিত হলে সিঙ্গেল দিয়ে দিবেন। বিবাহিত হলে এখানে ম্যারিড রয়েছে, ম্যারিড দিয়ে এখানে স্বামী বা স্ত্রীর নাম এখানে বসবে। আর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন। এখানে আপনাদের মোবাইল নাম্বারটা আবারও দিতে হবে কনফার্ম করার জন্য। এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে আপনাদের যদি কোনো কোঠা থাকে দিয়ে দিবেন। আমি এটাকে বাংলা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে কোটাগুলো দেখতে পাচ্ছেন, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার বড় সন্তান, শারীরিক প্রতিবন্ধী, অনাথ, জাতিগত সংখ্যালঘু, দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই রয়েছে। এখানে বিভাগীয় অবস্থা যদি থাকে কোনো সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, এগুলি যদি থাকে আপনারা দিয়ে দিবেন। না থাকলে এখানে কোনোটাই নয় দিবেন, কোনোটাই নয়, নন কোটা, এভাবে দিয়ে দিবেন। তো আমি আবারও ইংলিশ করে নিচ্ছি এটা। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ বাবার নাম, মায়ের নাম যার অধীনে রয়েছেন দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ, টাউন, রোড, হাউস এগুলি ঠিকানাটা দিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। উপজেলা মানে থানা, আপনাদের কোন থানা দিয়ে দিবেন। এখানে এই ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে এখানে থানা আসবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, দেখুন থানাটা চলে এসে। এভাবে পোস্ট অফিস কি এবং পোস্ট কোড কত সেটা এখানে দিয়ে দিবেন। আর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হলে এই ঘরে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আর না হলে এখানে আবারও দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের এসএসসি নেম, এসএসসি দাখিল, ভোকেশনাল কোনটা আপনারা ও লেভেল পড়েছেন তা আপনারা সিলেক্ট করবেন। রোল নাম্বার, সাবজেক্ট এগুলি সব দিয়ে দিবেন, খুব সহজ। আর এসএসসিটাও এভাবে দিয়ে দিবেন আপনারা। দিয়ে দেওয়ার পর এখানে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত রয়েছে এই পদের জন্য, তো দিয়ে দিতে হবে। আর অন্য যদি থাকে মাস্টার্স, এখানে জাস্ট
টিক মার্ক দিয়ে দিবেন, আর না দিলেও আপনাদের সমস্যা নেই। এগুলি আলাদা যদি জব এক্সপিরিয়েন্স থাকে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের বাংলা করে একটু দেখাচ্ছি, এখানে সবার জন্য বুঝতে সুবিধা হবে। আপনি কি সফলভাবে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা তফসিল উল্লেখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন? এখানে হ্যাঁ অথবা না হবে। এখানে আপনাদের হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না দিলে দেওয়ার পর এখানে নিরাপত্তা কোড রয়েছে, এই কোডটা আপনারা এখানে হুবহু বসিয়ে দিতে হবে। আর যদি না বুঝেন এখানে একটা ক্লিক করবেন, অন্য আরেকটা আসবে। দেখুন এখানে ক্যাপিটাল লেটার S4 আবারও SBP6 রয়েছে, এটা এখানে টাইপ করে দিবেন। আর বাংলাটা আপনারা এখান থেকে বন্ধ করে ইংলিশ দিয়ে নিতে হবে। আর এখানে অবশেষে আমি ঘোষণা করছি এটা টিক মার্ক দিয়ে জমা দিনে ক্লিক করবেন। তো আমি সম্পূর্ণ গল্প ফিল আপ করিনি, যার কারণে জমা নিবে না, এখন উপরে সবগুলো ফিল আপ করতে হবে। দেওয়ার পর ছবি এবং আপনাদের সিগনেচার আপলোড করে দিবেন খুব সহজে। এভাবে আপনারা আবেদনটা করে নিতে পারবেন। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা। পরবর্তী আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদের এটা করার পর আপনার প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ড রয়েছে, ক্লিক করে অ্যাডমিট কার্ড এখনও পাবলিশড হয়নি, কারণ এখন মাত্র আবেদন শুরু হয়েছে, যার কারণে পাবলিশ হলে এখানে থেকে আপনারা অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তো এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।